আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আমার ব্লগ 3 ঢাকা টু মাদারীপুর ব্লগ নিয়ে উপস্থিত হলাম। আশা করি আপনাদের এই ব্লগটি অবশ্যই ভালো লাগবে, কারণ গত ভিডিওতে ভয়েসের একটু প্রবলেম ছিল, এই ভিডিওটি থাকবে না। তো আমরা বাড়ি থেকে বের হয়ে সরাসরি বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। কয়েকটা ভিডিওতে একটু নয়েজ থাকতে পারে, আপনারা অ্যাডজাস্ট করে নিন। এমা, তোমার অনুভূতি কি? আমি দেশের বাড়িতে যাচ্ছি। জোরে কও। আমি দেশের বাড়িতে যাচ্ছি। জয়া জয়া কি করবা? খাওয়া দাওয়া করবো, কারবো। পরে পরে ঈদের খুশিতে খুশি। কারা করবা? কারা করবা? ঈদের খুশিতে যাচ্ছি দেশের বাড়িতে। কি মাংস নিয়া? কি? জি। জোরে। এ ভাবি তোর অনুভূতি কি? অনুভূতি নাই, আমার জোর করে নিয়ে যাও। দেন বরিশাল লাগা 3800 ওইটা একটা ফ্যান লইছে। রাকিব দাও। ভাবি আর আমি একটু নার্ভাস, আর আমার মনে হয় না আম্মু নার্ভাস, কারণ সে প্রপারলি কথা বলতেছিল এই ব্লগের ভিতরে আমার ভিডিও শুটের সময়। তো আমি, ভাবি, আম্মু, আব্বু আর দুলা শাখা একসাথে মাদারীপুর যাচ্ছি। আপনারা পাশে থাকবেন এবং ব্লগটি কন্টিনিউ করতে থাকবেন। আর যদি এই ব্লগটিতে কোনো ভুল হয়ে থাকে তাহলে কমেন্টে জানিয়ে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমাদের নতুন ব্লগ বা ভিডিও আসলে আপনারা তাড়াতাড়ি দেখতে পারেন। আর লাইক কমেন্ট তো অবশ্যই করবেন। তো আমরা আগে বাড়তে থাকি, কন্টিনিউ করি। ভিডিওটি শুরু করার আগে আমরা ছোট্ট একটা সিনেমাটিক ভিডিও দিয়ে শুরু করি। লেটস এনজয় দ্য সিনেমাটিক ভিডিও। Thousand years later. শেষ সময়ে টিকিট না পাওয়ার কারণে আমরা পিছনে বসি, বলতে আমি, আব্বু, জুলাস কাকা পিছনে বসে আর আম্মু ভাবি সামনে বসে। আর আমি জানালা বা অন্য কোনো সাইডে না বসতে পারার কারণে কিছু শট নিতে পারিনি। তো যতটুকু নিতে পারছি কমেন্টে জানাবেন। আর আমরা পদ্মা সেতুতে উঠতেছি, তো এখানে পিছনে আমি যে এটা থাকে, গ্লাসটা থাকে, সেই গ্লাসের এখানে মোবাইলটা নিয়ে তো ফুটেজটা নেই। এই ফুটেজটা হয়তো আপনাদের ভালো লাগবে। পদ্মা সেতু থেকে নেমে আমরা রাস্তায় এসে পড়ি। তো মাদারীপুর প্রায় ঢুকে পড়েছি, তো কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসব। আমরা বাস থেকে নেমে একটা অটো নিয়ে নানুবাড়ির উদ্দেশ্যে যাই। এর মাঝে রাস্তার যে ফুটেজটা ছিল সেটা আপনারা একটু এনজয় করেন। আমরা নানুবাড়ি এসে পড়ছি। তো এখানে দেখেন আমাদের মামতো বোন আর ওটা আমার ভাগ্নি হয়, দুজনে একসাথে বসেছে। তো একটু ছোট বড় আছে, কিন্তু তারা কত খুশি আর কি। ওরা দুজনের বাসা বসতেছে, তাই খেলতেছে আস্তে আস্তে। আর ওইটা আমার নানু। পরের দিন আমি আর আমার মামা বাইকে করে বাজারের দিকে যাচ্ছি। এটা আমার বড় মামা। আর ক্লাসে দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওটা আমি পিছনে বসে শুট নিতেছি। যতটুকু শুট নিতে পারতেছি ততটুকুই নেওয়ার চেষ্টা করতেছি। আর আমার একা পক্ষে শুট নেওয়াটা
একটু কঠিন, তাই যতটুকু পারতেছি ততটুকু নিতেছি। তো আপনারা এনজয় করেন, ভিডিওটা দেখতে থাকেন আর আমাদের পাশে থাকেন। আমরা প্রায় বাজারের দিকে এসে পড়েছি। এটা আমাদের নানু বাসা চর্মগিরা বাজার। এখানে কম বেশি সবকিছুই পাওয়া যায়। একটু দূরে, কিন্তু অটোতে প্রায় 15 টাকার মতো ভাড়া দিয়ে আসা যায় কিছু বাজার কেনাকাটা করার জন্য। তো আমরা এখানে আসছি, আপনারাও দেখেন, আমাদের পাশে থাকেন। আমরা যা চেয়েছিলাম তাই দোকানে নাই, তাই আমরা অন্য দোকানের উদ্দেশ্যে যাই। তো সেই দোকানে আমরা পেয়ে যাই। তো আমরা মোটামুটি কেনাকাটা করি। আর ভিডিওর মাঝে আমার একটু দেখা নিলাম, তো কেমন লাগতেছে কমেন্টে জানাবেন। তো এখানে আমরা জুমার নামাজ পড়ে ছবি তুলতে আসি, তো আব্বুর ছবি তুলে দিতেছিলাম। The next day. পরের দিন আমার মামার ছোট মামা শ্বশুর বাড়ি, অর্থাৎ আমার ছোট মামির বাসায় আসি। আর এটা ছোট মামির বোনের ছেলে কাসিম। তো ওরে নিয়ে ছাদে আসি আমি, ভাবি আর আমার মামতো বোন। ও অনেক খুশি যে পানি পায়া ছাদে। ওরে একটু বলছিলাম যে দৌড় দে, ওই পানি পায়া যে দৌড় দিয়েছে ওর নিজেরই বুঝিয়ে ফেলছে। আর এখানে ভাবিদের কথা শুনতে আসছে, ওরা জিজ্ঞেস করতেছিলাম তোর নাম কি, আর ওর নামটা বলেই তো পানি দিয়া আর কেউ কি মজাটা পাইতেছে তো ও একাই জানে। তো আমি একটু ঘুরা ভাবিদের কাছে কাছে যাই আর আমার মামতো বোনের সামনে এসে পড়ি। তো ক্যামেরা থেকে নিজের মুখ লুকাইতেছিল, একটু শরম পাইতেছিল। কি না এবারু তুমি ভালো আছো? কে আমি শুনি না দেখে আমার মারতে নিয়েছে আর ওইখান থেকে দূর। আর একটু হলে কিন্তু পড়ে যেত, কিন্তু ওই আবার ঘুরা দূর। আর আমাদের পায়া তো আরো খুশি। এ ভাবিজি আর ওরে কইতেছে এদিক টাকা, ওই কেউ না কার কথা, ওর মতো করেই খেলতেছে। ভাবিরে চাগানোর জন্য কি করি দেখেন না, মূলত ওয়েদারটা সুন্দর ছিল তাই বলতেছে যে কয়েকটা ছবি তুলে দিতে। আর এখানে আম্মু আর ভাবি মিল্লা আমার যে দ্বিতীয় ব্লগ, কোরবানির ব্লগ যেটা, সেটা দেখতেছে। আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইন কারচি পায়। কি আসি কি এর গেছে ওই যে Day 2. পরের দিন সকালে আমরা সবাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে সবাই আম্মুর ছোট মামা আলিম নানার বাসায় যাচ্ছি। আমি আর ছোট মামা আর কি আমার ছোট মামা একসাথে একটা ভ্যানে করে যাচ্ছি, আর আম্মুদের সবাইকে একসাথে একটা অটোতে উঠায় দেওয়া হয়েছে। তো আপনারা পাশে থাকেন আর গ্রামের সৌন্দর্য দেখতে থাকেন। Six hours later. এখন বাসে উঠতেছি, তো ভাবি থাইকা গেছে, আমি জুলার সাথে আম্মু আর আব্বু একসাথে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। ব্লগটি এই পর্যন্তই, আশা করি আপনাদের সবার ভালো লাগছে। আর আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি টিপ দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।